জানি আপনি ক্লিয়ারলি বলতে পারছেন 12 কোরআন পড়ে তো জানেন আমার দরকার নাই তবে নিজের খামখেয়ালির কারণে আমি কোরআন পড়ে যদি না হইতাম তো আমার এটা করতাম रब इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली बिस्मिल्लाहिर रहमानिर रहीम सूरा सजदा हाँ 32 নম্বর सूरा আমি 11 থেকে 11 আয়াতখানা নিচ্ছি আমি কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত ফিরিয়ে নেবে তোমাদেরকে যারা ফেরেশতা মৃত্যু দূতেরা মালাকুল মউত যে ফেরেশতারা মৃত্যুর আল্লাযী ওয়াক্কালা বিকুম যে সম্পূর্ণটা নিয়ে নেবে তোমাকে ওয়াক্কালা টোটালটাই তোমাকে গ্রাস্প করবে তার মানে ওটাই আমি পড়ে থাকছে দেহটা তো এখানে পড়ে থাকলো সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন অতঃপর তোমাদের প্রতিপালকের কাছ সামনে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে বা তোমরা ফিরে যাবে ওয়ালাউ তারা আহা যদি দেখতে ইদ আল মুজরিমুন যখন এই অপরাধীরা না কিসু রুউসিহিম ঝুঁকে থাকবে মাথাগুলো তাদের ইনদা রাব্বিহিম কাছে বা সামনে প্রতিপালকের তাদের খেয়াল করবা কি বলছি আমরা তখন রব্বানা আবসারনা দেখলাম আমরা ওয়া সামি'না শুনলাম আমরা তাহলে একদিন দেখিও নাই শুনিও নাই এটা এখন দেখতে হবে কি ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন প্রভু সব দেখলাম এখন তাহলে বাসায়ের চশমা দিয়ে দেওয়ার পরেও কি দেখবো না মানে কোরআনী বর্ণনাটা এমন যে কোনো বর্ণনা গল্প পড়ি উপন্যাস পড়ি যাই পড়ি সবই তো একটা ন্যারেশনের মাধ্যমে একটা দৃশ্য ভাসিয়ে তোলে চোখের সামনে তাই না একটা গান শুনি গানের কথাগুলো একেবারে রীতিমতো চোখের সামনে একটা পিকচার ভাসিয়ে দেয় ছবি ভাসিয়ে তোলে তাহলে আল্লাহ তাআলা পাঠ্য দিয়েছেন এমনভাবে যে এই পাঠ্যখানা পড়ো এবং এটাকে দেখতে চেষ্টা করো এটা দিয়ে দেখো সব কিছু পৃথিবীকে দেখো তোমাকে দেখো আত্মীয় স্বজন দেখো আমাকে দেখো অদৃশ্য জগৎ দেখো সবই তো দেখা যায় কতগুলো কথা খুব আমরা ছোট্ট করে নিয়েছিলাম কথা বুঝছো যে দৃশ্য যা তা চোখে দেখা যায় আর অদৃশ্য যা তা দৃষ্টি দিয়ে দেখা যায় অর্থাৎ যা চোখে দেখা যায় না এই চোখ বন্ধ করে নেই দেখতে পাচ্ছি তো সবই দেখতে পাচ্ছি ওইটা দৃষ্টি অন্তর্দৃষ্টি আবার হুট করে চলে যেও না ওটা আবার আরেক জিনিস হ্যাঁ না মানে ডাক্তাররা যেমন বলে যাবে আপনার চোখ তো কিছু দেখে না আসলে চোখে ছায়া পড়ে প্রসেস করে মগজ প্রসেস করে মনকে বলে মন বলে যে এইটা তুমি দেখতে পাচ্ছ আমি রিয়েলাইজ করি হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি এটা বিশাল বিজ্ঞান এখানে এইটুকুর মধ্যে এবং এই কর্মতৎপরতার সেকেন্ডের হিসাব করা যায় 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ এই স্পিডে কাজ হয় এখানে হ্যাঁ আবার ন্যানো এখানে সব ছাড়া যায় 10 লক্ষ ভাগের 1 ভাগ কিসের ন্যানো বলো রব্বানা আবসারনা ওয়া সামি'না প্রভু সব খুব ভালো করে দেখেছি এবং শুনেছিও ফারজি'না
এবার ফিরিয়ে দাও আমাদেরকে না আমাল সালেহান, এবার আমরা আমাদেরকে একদম শুধরে নিয়ে আসবো। ইন্না মুকিনুন, এখন কিন্তু আমরা বিশ্বাসে নিশ্চিত। তাহলে এখন খেয়াল করো, এটাই আল্লাহর পরীক্ষা। যারা বিশ্বাস আনবে আল্লাহর প্রতি বেল গায়েব না দেখে। তুমি কি নিরাপরাধ? কেঁদে ফেলিস না দাদা। না, যত চেষ্টা করব অত অপরাধী হিসেবে দাঁড় করাও নিজেকে, তাহলে স্পিডটা বাড়বে। বুঝছো? আরো খোঁজো যে আমি কত বড় অপরাধী। যেমন দিবা, দেখো এই যে একদম মূর্তিমান একখানা অপরাধ। খোঁজায় যে আমাকে একটু বকা দেওয়ার সময় সুযোগ পেলে ছাড়বো কেন? তাহলে ফাজুকু, আচ্ছা দেখো এখানে কি হলো, ওয়ালাউ শি'না, ও তাহলে কি হলো, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এটাই কোরআনের সূচনাই এরকম, ওয়া বিল আখিরাতিহুম ইউকিনুন। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, ওয়া বিল আখিরাতিহুম ইউকিনুন। তো এখন এরপরে দেখো, ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লু নাফসিন হুদাহা। কি বুঝতে পারলা? এখন খেয়াল করতে বলছি, বুঝতে বলছি, আমালুস সলিহাতের মধ্যে কি কি জড়ানো। আমরা যে রায় দিয়ে দিলাম নামাজ রোজা হজ যাকাত, আসলে কি তাই? তুমি নিজেকে সংশোধন করবা, হলো মানে একটা আস্ত মানুষকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন একটা মানুষ তৈরি করবা। ব্যাপারটা কি এত সোজা? আবার কোনো শব্দ দিয়ে ঢেকো না ওটাকে। তোমাকে ভেঙে চুরে নতুন করে বানায় দেখাতে হবে অ্যাকর্ডিং টু এই পরিশুদ্ধ মরিশুদ্ধ বুঝি না। এখানে যেভাবে বলেছি সেভাবে তৈরি করবা, সেইভাবে মনকে তৈরি করবা, অন্তরকে তৈরি করবা। হ্যাঁ, তাহলে ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লু নাফসিন হুদাহা। এখন এখানে দেখো, আমরা এখানে একটা জিনিস বলি, একটু রেফার করি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, পাঠিয়েছেন রাসূলকে তার বিল হুদা। সকলে খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি এই জায়গাটা একটু বুঝতে চেষ্টা করো। সেই তিনিই পাঠিয়েছেন তার বার্তাবাহককে বিল হুদা। ইংরেজিতে বললে সহজ হয় বিল গাইডেন্স, উইথ গাইডেন্স। যে মানুষটাকে দিয়ে তিনি তার কথা বলাবেন, সে মানুষটাকে তিনি আগে হোল্ড করেছেন। বুঝতে পারলা না, সেই মানুষটাকে তিনি আগে ধরেছেন, আগে সিলেকশন করেছেন, নিয়েছেন। এ তো পৃথিবীতে আসার আগেই নেওয়া হলো। তো সেই মানুষটাকে তিনি আগে বিল হুদা ও দীনুল হক, এই দীনুল কাইয়্যিম, ওয়া আকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, আর এটাই হলো দীনুল হক। তাহলে হুদান ওয়া দীনুল হক, এখানে কি দেখিয়েছেন এটা খেয়াল করো। যদি আমরা চাইতাম দিয়ে দিতাম প্রত্যেকটি ব্যক্তিকে হুদাহা, তার গাইডেন্স। এখানে আর একটা জিনিস আমরা পেলাম, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গাইডেন্স। কথা বলছো, আমরা হাঁটি আমাদের পা দিয়ে, বলি দিবা চলো, তখন চলো মানে কি? তুমি কি আমি তোমায় কাঁধে তুলে নিয়েছি? চলো আমার সাথে চলো মানে কি?
আমিও হাঁটছি, তুমিও হাঁটছো। তুমি তোমার পায়ে হাঁটছো, আমি আমার পায়ে হাঁটছি, নাকি? এই তো। তাহলে এখন গাইডেন্স বলতে কি? গাইডেন্স বলতে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। তো আমি এই কথা শুনে প্রভু ভয় পেয়েছি, আমি এখন নিজেকে রক্ষা করতে চাই, তোমাকে এখন রাস্তা দেখাবে। তুমি যে সত্যিই ভয় পেয়ে থাকো যে তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার সর্বনাশ হয়ে যাবে, বা আমি অসন্তুষ্ট হয়ে যাব, তাহলে তোমাকে রাস্তা দেখাবে এই কিতাব, যদি ভয়টা থাকে। বুঝতে পারলা? তাহলে এখানে ফাজুকু বিমা নসিতুম বিল লিকাআও, তাহলে এখন লাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, ওয়ালাকিন হাক্কা আল কাউলু মিন্নি। কিন্তু সেটাও তো বাস্তব হতে হবে, যে কথাটা আমার থেকে দেওয়া। ওই যে ইবলিসকে বলেছে ফাল হক ওয়াল হাক্কু আকুল লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন, তোমাকে দিয়ে আর তোমার অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে জাহান্নাম ভরে দেব। এই জন্য মানুষ না চাইলে আল্লাহ চালাইবে না। হ্যাঁ, এই বছর যদি আমি চাইতাম। তো এখন কি হলো? ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। এখানে কি দাঁড়ালো? যে তাহলে আমার কথাটাও তো সত্য হতে হবে, যে আমি নরক এবং, কথা বুঝছো, আমি ভরে দেব নরক জিন এবং মানুষকে দিয়ে একসাথ করে। তো সেই পর্যন্ত আল্লাহ মানুষ পাঠাতে থাকবেন? যেই দেখবেন যে এখন সেই মানুষ হয়েছে, নরক ভরবে, এই কিয়ামত ঘটিয়ে দেবেন, এরকম কি? মানে ব্যাপারটা কি রকম? কার? নরকেরও তো একটা ধারণ করলাম, ভরে দেবো আমি, একটা বোঝা গেল তো, বোতলটাকে ভরে দেবো মনে করো, না বোতলটাকে ভরে দেবো, সেটা তো বটেই, সে তো সে চাইবে, তার ক্ষুধা। হ্যাঁ, এইটা হলো কথা বুঝছো। ভাজি দিয়েছে, ডাল দিয়েছে, শোল মাছের তরকারি দিয়েছে, আলু দিয়ে ঝোল, খুব পেট ভরে মোটামুটি খেয়েছে। ভাই দেখেন একটু দুধ কলা আছে কিন্তু, না দুধ কলা আছে কিন্তু, খাবোই তো সদ্যা দুধ দিয়ে আর কলার দেয়া, এতক্ষণ খাইনি কিন্তু। হ্যাঁ, কথা বুঝছো তো, জাহান্নামের হলো এই অবস্থা। তো এখন এটা খেয়াল করো, এখন আমি কোথায়? গিয়ে দেখছো বুবু? তাহলে এখন লা আমলাআন্না জাহান্নামা মিনাল জান্নাতি ওয়া জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ফাযুকু বিমা নাসিতুম। আমরা ধরা খাই কোন জায়গায়? এখন আস্বাদন করো সেই কারণে যা ভুলে গিয়েছিলে তোমরা। লিকা ইয়াউমিকুম হাযা, লিকা ইয়াউমিকুম হাযা, মুখোমুখি হওয়া দিনটা তোমাদের এইটা। এখন ইফ উই আর অনেস্ট, আমরা যদি সত্যিকার অর্থে পুঁটি মাছ পরিমাণ অনেস্ট হয়ে থাকি, সেই দিনটার কথা আজকে কয়বার মনে পড়ছে বলো সুলতানা, বলো? তাই? মাশাআল্লাহ। তবে তুই বল, একবারও না? ওরকম, হ্যাঁ ওরকম একবারও না। বুবুর তো একবারও মনে পড়েনি। ওখানে দাঁড়াবার কথা, লেখা ইয়াউমিকুম হাযা, একদিন সেই কঠিন দিনটার সামনে আমাকে দাঁড়াতে হচ্ছে। অধিকাংশ মানুষ আমরা না বলবো না, এরকম কোনো ভাবনা তো কখনোই ছিল না। কিছুতেই তোমাকে ভুলিয়ে না। হ্যাঁ,
কি বলো, তুমি বলো ভাই, তুমি মানে দেশি মানুষ বিদেশি মানুষ, মনে থাকে? থাকে না। লক্ষ্য করে দেখো ব্যাপারটা, এগুলো সব কোরআন আসলে কি বাসায়ের। তুমি তোমাকে কি চোখে দেখবা সেটাই হলো চোখ, এবং সেটাই কোরআন তোমাকে দেখিয়ে দেয় কিভাবে তুমি তোমাকে দেখবা। কথা বুঝছো? তো ফাজুকু বিমা নসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নসিনাকুম মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কেন বললাম? এই জন্যে যে ইন্না নসিনাকুম, আমরাও ভুলে গেলাম তোমাকে। তো ওই দিনটা যদি মনে না রাখতে পারি, তাহলে সেই দিনের সামনে গিয়ে দাঁড়াচ্ছি, যেই দিন আমাকে বলে দেওয়া হবে আমরা তো ভুলে গেছি তোমাকে। আজ তো আমরা তোমাকে ভুলে যাব। তাহলে এটা কি? ওয়াজুকু আযাবাল খুলদ, এখন আস্বাদন করো স্থায়ী শাস্তির, বিমা কুনতুম তা'মালুন, বিনিময়ে তার যা তোমরা ওখানে বসে করছিলে, ওখানে বসে কুনতুম, ওখানে বসে করছিলে তা'মালুন। ইন্নামা ইউমিনু, আর কেউ নয়, ইন্নামা ইউমিনু, বিশ্বাস করে, বে আয়াতিনা, প্রতি আমাদের বাণী ও বার্তার, আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা, কেবল তারাই যাদেরকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয় এই কোরআন দিয়ে, যখন এই কাজটা যেটা আমরা করছি এখন, আমি এখন কি করছি? কোরআন পড়ে তোমাদেরকে আসল বাস্তবতা স্মরণ করিয়ে দিচ্ছি। তো ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদান, তর্জমা তো হলো সেজদায় লুটিয়ে পড়ে, তো ওটা নয়, খাররু সুজ্জাদান। তার মানে কি? সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে এটা স্বীকৃত হয় যে আমি যেটা করিনি সেটা আজকের থেকে শুরু, এবং এখন থেকে শুরু। এই যে শুনলাম, জানলাম, হ্যাঁ, তার মানে কী জানলাম আজকে আমরা এইখান থেকে? কি জানলাম? যে আজ যদি কথা আকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফ, না আমি তো একেবারে রিল্যাক্সে ছিলাম, কখনো করতাম কখনো করতাম না, কখনো পড়তাম কখনো পড়তাম না, এই অবস্থায় ছিলাম। যে পর্যন্ত না আমার কাছে এই পথ স্থির হবে, যে পর্যন্ত না আমি আমাকে সম্পূর্ণ জাহান্নামের বাইরে দেখব, সেই পর্যন্ত আমার ডানে বায়ে কোথাও তাকাবার কোনো সুযোগ নেই। কারণ ওটা যেমন ইকরা আল্লাহর আদেশ, আকিম আল্লাহর আদেশ। আল্লাহ এত সুন্দর একটা সাজেশন দিলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বিপর্যস্ত হয়ে পড়েছে সারা পৃথিবী, দেখতে পাচ্ছ না? বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা তোমাদের অপকর্ম দিয়ে যা করেছো তার পরিণতি এটা। আস্বাদন করো, ভোগো। নিরীহ মশা এখন ডেঙ্গু হয়ে গেছে, কে বানাইছে এটা? বলো। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা, এখন এখানে একটা পরিচয় দিয়েছে, আর কেউ নয় বিশ্বাস করে আমাদের আয়াতকে, কারা? যখন ইযা যুক্কিরু বিহা, যখন স্মরণ করিয়ে দেওয়া হয় দিয়ে তা, খাররু সুজ্জাদান, একদম অবনমিত হয়ে মানবে বলে, হ্যাঁ, ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তাদের মানে কথা বুঝছো, হ্যাঁ, প্রতি মুহূর্তে কাজ করবে বলে কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের, ওয়াহুম লা ইস্তাকবিরুন, আর তারা আর বড়ত্ব দেখায় না। তাহলে এখন আয়াত পড়ার সঙ্গে আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়ার পরে তোমার যে রিয়াকশানটা হবে, খাররু সুজ্জাদা, মেনে নেবে বলে তুমি আন্তরিকভাবে ঝুঁকে পড়েছো, গেল। তারপর সাব্বাহু বিহামদিহিম রাব্বিহিম,
এখন তুমি প্রতি মুহূর্তে স্মরণ করছো কৃতজ্ঞতার সাথে, প্রভু আমি আগে জানতাম না, এই যে জানলাম আমি তোমার কাছে কৃতজ্ঞ। কথা বুঝছো? ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন। এতদিন যে আস্তানি মাস্তানি করেছি আর না। ইয়াস্তাকবিরুনটা কি আমরা ওই যে 33 আর 36 যেটা দেখলাম ওটা? ওইটাই, মানে আমি আমার ক্ষেত্রেও মানে তোমার চাইতে বড় কেউ না। এইবারে 19 পর্যন্ত 19 আছে। হ্যাঁ, আচ্ছা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আলগা হয়ে থাকে পাশগুলো তাদের বিছানা থেকে। নমুনা, আয়াতের রিয়াকশন। আল্লাহ কোরআনে শুনে আসলাম, ঘুম আসে না, এ পাশ ও পাশ করতে থাকে, আলগা হয়ে থাকে পিঠ। কথা বুঝছো? ইয়াদউনা রাব্বাহুম, ডাকে প্রতিপালককে তাদের, খাউফান ওয়া তামান, খাউফান 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 ওয়া তামান, ভয় নিয়ে এবং আশা নিয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই যা সে শিখেছে। আমরা তাদেরকে কোরআন পড়ার কারণে বা কোরআন স্মরণের কারণে কোরআন পড়তে গিয়েছিল, সেখানে যা পেয়েছে সেটা আবার আরেকজনের সাথে দেয়, শেয়ার করে। ফালা তা'লামু নাফসুন, খেয়াল করো, কারণ না জানে কোনো ব্যক্তি, মা উখফি, কি গোপন রাখা হয়েছে, লাহুম মিন কুররাতে আইনিন, আয়ুন আয়ুন, মানে তাদের চক্ষুকে শীতল করার জন্য কি গোপন করা রাখা হয়েছে, এইটা কেউ জানে না। খেয়াল করবি, তোদের মতো এতনি পেতনি সেখানে নাই, এটা বুঝে নে। কোনো খাওয়া নাই তোদের সেখানে। তাহলে ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাম বিমা কানু ইয়ামালুন। এবার আফামান কানা মুমিনান, আচ্ছা সে কেমন যে হবে, যে ছিল বিশ্বাসী, কামান, সে কি তার মতো, কানা ফাসিকান, ছিল কে মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক। লা ইস্তাবু, না এরা সমান নয়, না এরা সমান নয়। আম্মা আল্লাযিনা আমানু, হবে তাদের কথা যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো, ফালাহুম জান্নাতুল মাওয়া। কথা বুঝছো? তাহলে তাদের জন্য রয়েছে সুন্দর বনভূমি বসবাসের, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, আপ্যায়ন, বিনিময়ে তার যা তারা পৃথিবীতে থাকতে করত। ইয়ামালুন, এখানে থাকতে করতো যা। হ্যাঁ, না দেবা, কয় মিনিট হয়েছে? কয় মিনিট হয়েছে? সাবা, ও আহজাব তো বলে, আহজাব 33। এবার নারীদেরকে সেই কথা যেটা আমরা আগে পড়েছি, কথাটা বুঝছো? কিন্তু আহজাবের 31-এ ইয়া নিসাইন নবী 30, হে স্ত্রীরা নবীর,
হ্যাঁ, এখানে একটু নেই, আমি একটা রুকুটা নেই 28 থেকে নেই। ইয়া আইয়ুহান নবী কুল লে আজওয়াজিক, কুল লে আজওয়াজিকা, বলো স্ত্রীদেরকে তোমার, ইন কুনতুন্না, যদি হয়ে থাকো তোমরা, তুরিদনা, চাও, আশা করো, আল হায়াত দুনিয়া, এই জীবন পৃথিবীরটা, ওয়াজিনাতাহা, এবং এখানকার সব চাকচিক্য, ফাতালাইনা, তাহলে এসো তোমরা কাছে আমার, উসার রেহে কুন্না, ও উমাত্তে কুন্না, সরি, আমি কিছু ভোগের সামগ্রী দিয়ে দেই তোমাদেরকে, ওয়া উসার রেহে কুন্না, এবং বিদায় করে দিই তোমাদেরকে সারাহান জামিলা, সুন্দরভাবে একদম আনন্দের সাথে বিদায় করে দিই। দুনিয়া চাও, তাহলে এখানে আর কিছু নাই। কি চাও এখানে? কয়টা হার চাও, কয়টা নেকলেস চাও, নাও, নিয়ে আল্লাহ হাফেজ। রাসূল যদি গরিব হয় এই কথা করবো কেন? হ্যাঁ, ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ। এখন এইখানে যে বিপরীত চিত্রটা তোমরা নারীরা দেখবা, সেটা হলো যে যদি রাসূলের স্ত্রী থাকাকালীন অবস্থায় ডেকে বলা হলে তো আল্লাহর আদেশিত, যদি তোমরা আকাঙ্ক্ষী হয়ে থাকো পৃথিবীর জীবনে, তাহলে আসো আমার কাছে, আমি পৃথিবীতে যা যা পাওয়ার আমি দিয়ে দিই এবং তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দিই। আল্লাহর আদেশ। আর যদি হয়ে থাকো, কথা বুঝছো, তুরিদনা আল্লাহ, তাহলে আল্লাহকেও চাওয়া যায়। মাইন্ডেড। শুধু আল্লাহ একটা আকাঙ্ক্ষার বস্তু হতে পারে, ওইটাই আমি খুঁজি। ও জাহিদু ফিল্লাহে, ওই ব্যাপারটা আমার কিন্তু আজকে 30 বছর যাবত এক ভাবনা চলছে। জাহিদু ফি সাবিলিল্লাহ না, জাহিদু ফিল্লাহ, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে কি? আল্লাহ ইজ মাই সাবজেক্ট, আল্লাহ আমার সাবজেক্ট, ব্যাস। তখন হয় কি অ্যাবসলিউট ব্যাপারটা, ওই যে সেই শাড়িটা, কালকে যে গল্পটা শোনালাম, তখন সাবজেক্ট হয়ে যায়, সমস্ত আয়োজন হয়ে যায়, জীবন কর্ম হয়ে যায় আল্লাহ কেন্দ্রিক। পড়েছে, মাথা ফেটেছে, মাথা ফাটেনি, দূর, তাহলে কি করলো? আচ্ছা, আসো, ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে আল্লাহকেও চাইতে হয়, আল্লাহ রসুলকেও চাইতে হয়। ও দারাল আখিরাহ, আর বসতি পরকালের। আসেন, আল্লাহ, আল্লাহ রসুল এবং বসতি পরকালের। ফাইন্নাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাত, তাহলে আল্লাহ আয়োজন করে রেখেছেন এরকম আমাদের কথায় কর্তব্যপরায়ণদের, মিনকুন্না, তোমাদের মধ্য থেকে, আজরান আযীম, পুরস্কার অনেক বড়। ইয়া নিসাইন নবী, হে নারীরা বা স্ত্রীরা নবীর, মানে ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন, যারা করে বসবে বা নিয়ে আসবে, যারা তোমাদের মধ্যে কোনো অশ্লীলতা একেবারে দৃশ্যমান, যা প্রকাশ হয়ে পড়েছে। হ্যাঁ, ইউদাআফ লাহা আল আযাব, বহুগুণ বৃদ্ধি করা হবে তাদের জন্য, বা দ্বিগুণ করা হবে তাদের জন্য শাস্তি। ফাইন, মানে গুণ করা হবে তাদের শাস্তি 2 গুণ দিয়ে। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসির, মানে একজন লোককে আমি শাস্তি দেব, সেই শাস্তি আর একজনকে আমি দ্বিগুণ পরিমাণে দেব। তো সেইটা আল্লাহর জন্য কোনো কষ্টকর ব্যাপার নয়, যে সত্যিকার অর্থেই তুমি সে শাস্তি দ্বিগুণ পরিমাণেই পাবা। একই জীবনে। হ্যাঁ, যেহেতু, তাহলে ইয়া নিসাইন নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাব দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসির। এটা আল্লাহর কাছে খুব সহজ ব্যাপার।
ওমান ইয়াকনুত মিনকুন্না, হ্যাঁ ইয়াকনুত মিনকুন্না, আর তোমাদের মধ্যে যারা বিনীতা, কুনুত, কানেত, কানেতিন ওয়াল কানেতাত, ওমান ইয়াকনুত মিনকুন্না, আর যে বিনীতা মধ্যে তোমাদের, লিল্লাহি ওয়া রাসূলিহি, জন্য আল্লাহর এবং তার বার্তাবাহক, ওয়া তা'মাল সালিহান, একটা কন্টিনিউয়াস প্রসেস, বিশ্বাস আল্লাহতে, বিশ্বাস আল্লাহ রসুলে, বিশ্বাস পরকালে, এবং আমি আত্মশোধন করণীয়গুলো করে যাচ্ছি। এইটা তোমাদের মধ্যে যারা করবে, তো উতিহা আজরাহা মাররাতাইন, নু উতিহা দেব আমরা তার যে পুরস্কার 2 বার, যেহেতু শাস্তি ডাবল, পুরস্কারও ডাবল। ও আতাদনা লাহা রিজকান করিম, এবং আমরা আয়োজন রেখেছি তার জন্য একেবারে সম্মানিত জীবিকা। সূরাতুস সাবা 34। তাহলে এই না। পানিটা কি হিসেবে দেখলাম আমরা দুনিয়ার চাওয়া, দুনিয়ার চাওয়া, চাকচিক্য চাওয়া। হ্যাঁ দুনিয়ার চাওয়া। এই জায়গাটায় আমার বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলি যে, যেমন সুলতানা খুব নিজেকে পাশ করিয়ে নিল যে আমি তো চেষ্টা করছি। না দাদা, একটু খেয়াল করে দেখো, হয় কি যে একটা অপরাধ আমি কোনো এক সময় করতাম, সেটা তোমাকে দহন করে কিনা এখনো। তো এক সময় আমি পৃথিবীটা চাইতাম খুব সিভিয়ারলি, তাই না রায়দা? দেখো, আমি তুমি শাহেদা, তোমার কাছে সত্যের স্বীকৃতি চাই, তুমি তখন বলবে হ্যাঁ ভাই তাই বলবা, তাই না? কাকি বল, এক সময় চাইছি না দুনিয়া, তাহলে দেখো আঁকি কত অনেস্ট, দেখো এক সময় এখন চাইছি, তুমি এটা অ্যাডভান্স করলা কেন? মানে আমার কথা বলতেছি। তুমি এটা অ্যাডভান্স করলা কেন? বুঝছো কথাটা হলো যে না, এখন যে ফিকে হয়ে গেছে পৃথিবীটা, সবাই আমরা বুঝি এটা, কিন্তু একসময় যে চাইতাম, সেই চাওয়াটার একটা রেশ আছে। ছাড়ছে না। আমি কথাটা তুলেছি আদৌ ওই কারণে, দেখো অহুদের যুদ্ধে যারা পরাজিত হলো, যুদ্ধক্ষেত্র থেকে যারা পালালো, তাদের ক্ষেত্রে আল্লাহ বললেন যে শয়তান এদের মধ্যে ঢুকেছিল, সময় মতো কাজ করলো। তাদের কোনো একটা সুদ খাওয়া না। রাসূল সঙ্গে, তার সঙ্গে যুদ্ধ করার জন্য মাঠে এসেছে, সেখান থেকে পালানো চিন্তা করা যায়? সুদ খাওয়ার কারণে। হ্যাঁ, সেটা স্পেসিফাই করো না, তাই তো বলা আছে। বুঝছো কথাটা? তো এখন একসময় যে পৃথিবীটাকে কত নিবিড়ভাবে চাইতাম, একটু লজ্জা লাগে না সায়দা? না লাগে না? হ্যাঁ, এখন একটু লজ্জা লাগে না যে চাইতাম খুব বেশি করে? হ্যাঁ ভাই, আমি বাউল মানুষ, আমাকে কোথাও তোমরা আংটা দিয়ে ধরবা পারবা না। কথাটা কোনোদিনই পৃথিবীর প্রতি কোনো ভালোবাসা আমার ছিল না, কখনো না। কোরআনটাকে আপনি ওইভাবে পড়েছেন না সুন্দর, আমি ওটা বলিনি। এখন যখন আমরা একটা জায়গায় এলাম, আমাদেরকে একটা মাপ যখন দেখানো হচ্ছে, তোমরা কি পৃথিবীটা চাইতে কোনো সময়? তাহলে সেইটার কোনো জ্বলনি, কোনো বার্নিং ভিতরে আছে কি না, এইটা জাগাবার জন্য। না, ওটা দরকার নেই। প্রভু জানতাম না তাই চাইতাম, সামনে এটা ছিল ওটা চাইতাম, তো চাওয়াতে আল্লাহ তো দোষ দিচ্ছেন না কোনো। চাইতে জিজ্ঞেস করছে কিনা, বলে হ্যাঁ চাইতাম। হ্যাঁ, কিন্তু এই চাইতাম যে স্বীকার করা, তারপরে তখন একটু লজ্জা পাওয়া, যখন পরকালটা এরকম ক্লিয়ার হয়ে সামনে আসলো, স্পষ্ট হয়ে আসলো, এখন যখন দেখি যে পৃথিবীতে আর এইভাবে চাইতাম আমি, তাহলে এখানে একটা ক্রসিং আছে যে আমি জানতাম না। তো সেই জানতাম না, তার জন্য একটা তৃপ্তি যে থাকবে, সেই তৃপ্তিটা কেন আসে না? আসে না এই কারণে যে আমাদের ভিতরে কোনো অনুশোচনা নেই। আর আল্লাহর শর্ত হলো ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, অনুতপ্তদের প্রতি দয়াময়। এইটা শাহেদা, বুঝছো? এত কিছু খোঁজাখাঁচি তোমাদের করি কেন? করি অনুতাপটা জাগাবার জন্য। বলছে এই জন্য খোঁচাখুচি করেন যেন রক্ত বের হয়।
যেন অনুতাপটা জাগে ভেতর থেকে। বুঝছো যে প্রভু অনেক দেখলাম তো এখন এখানে এসে, যখন কোনো স্কেল তো ছিল না আমাদের জীবনকে মেপে দেখার, মন মানসিকতা চিন্তা ভাবনা কোনো কিছু ওজন করে দেখার, মেপে দেখার, দৈর্ঘ্য প্রস্থে কীরকম, ওজনে কীরকম দেখিনি তো কোনো দিন। কারণ স্কেল যখন সামনে আসছে, এখন যখন নিজেকে মেপে দেখি তখন দেখি যে কোনো দিক থেকে মাপা যায় না এটাকে। মাপে আসে বুঝছো না। তাতে, হ্যাঁ তাতে কি হয়, মানে অনুশোচনা যদি তীব্র হয়, বুঝছো, মানে তোমার অগ্নুৎপাত কখন হয়? যখন আগুনটাকে আর পাহাড় ঢেকে রাখতে পারে না, বাস্ট করে। গরম হয়ে যায়, বাস্ট হয়ে যায়। এটাও তো চোখের সামনে আল্লাহ রেখে দিয়েছেন। এখন মাটির তলায় আগুন আছে না, মেলা, জাহান্নাম তো এইখানে। মাটির তলা থেকে জানো। তো সেই যে ফেটে বার হওয়া নিজের মধ্যে অনুতাপটা, বুঝছো, সেই অনুতাপটা মানে খুবই, মানে যদি বুঝতে পারো তাহলে অনেক অনেক উপকারী সেটা। কথা বুঝছো? আরও যেটা বলি তোমাকে, দেখো যে মানে মহাশূন্য যান, শুনেছ না, রকেট, আমরা বাংলায় কি বলি, মহাশূন্য যান। মহাশূন্য যানের দশাটা কি, তার পেছন দিয়ে আগুন বেরোয়। কথাটা দেখেছেন? তো পেছন দিয়ে যখন আগুন বেরোয় ধাক্কা দেয় উপর দিকে। তো সেই রকম আগুন যদি আমার পেছন দিয়ে না বেরোয়, আমি কি উপরে উঠতে পারবো? অনুতাপ শব্দটিকেও খেয়াল করবা। বুঝছো বাবু? তো ব্যাপারটা হলো কি, যে খুবই লোভ লাগে, কথা বুঝছো, যে আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ হারাস্তা, লোভ লাগে কি তোমরা আসো, এত কষ্ট করো, তো সেই কষ্টের মধ্যে কোনো ঘাটতি যাতে না থাকে, এইটুকুই শুধু চেষ্টা, যেন দিন দিন যেন আগাও, একটু একটু করে আগাও, একটু একটু করে সামনে আগাও। বুঝছো? মানে কারণ কি, আমার সেই ট্রাফিক মোড় পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা, যে এরপরে আর পেছন ফিরে তাকাচ্ছ না তোমরাই, কাউকে বলতে হচ্ছে না। এখন একটা পরিবর্তন আসছে কি আল্লাহ চাইতেও লজ্জা করে। হ্যাঁ এখন একটা পরিবর্তন আসছে যে আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাইতেও লজ্জা করে। হ্যাঁ, হ্যাঁ, এই পরিবর্তন। এই পরিবর্তনটা। চলো, কোথায় ছিলাম, কোথায় বলেছি? নয়, 34-এর নয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওলাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান, এবং আমরা দাউদকে দিয়েছিলাম একটা অনুগ্রহ। হ্যাঁ, ইয়া জিবালু। তো এখন এই পৃথিবীরই একজন মানুষ, তাকে একটা অনুগ্রহ করেছিলেন আল্লাহ এইভাবে, হে পর্বতমালা, আউয়েবি মাহু, আউয়েবি সঙ্গত করো সাথে তার, মাহু মানে তোমার দাউদ যখন তেলাওয়াত করতেন তখন সঙ্গে পাহাড় পর্বত সঙ্গ দিত। অত্তয়ের এবং পাখিরা, ও আলান্না লাহুল হাদিদ, এবং গলিত করে দিয়েছিলাম তার জন্য লোহা। লোহা প্রস্রবণের মতো বা ঝর্ণার পানির মতো প্রবাহিত হয়ে আসতো, গলিত আটার মতো বা যেরকম আমরা তেলের মতো মনে করি। আন এমাল সাবেগাত, সাবেগাত যে তৈরি করো বর্মগুলো, বর্মগুলো। ওয়াকাদ্দির ফিস সার্দ, এবং নির্ধারণ করো ফিস সার্দ জয়েন্টগুলোতে। বর্ম বানাতে গেলে যে লোহা দিয়ে এখানে ভাঁজ করতে হয়, লোহা এখানে ভাঁজ করতে হয়, সেটা রুটির মতো যদি নরম হয় তাহলে ভাঁজ করে 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 জায়গায় 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 মেলানো যায়। ওয়ামাল সালেহান, কি বুঝলা? পার্থিব সরঞ্জাম, যুদ্ধ হবে মানুষের সঙ্গে, যুদ্ধের জন্য লোহার দরকার, বর্মের দরকার। বর্ম বানাবার জন্য তোমার লোহাকে নরম করে দিলাম, এবং আত্মশোধন করণীয়গুলো কর। তার মানে ওদের জন্য ছিল যুদ্ধটাই শোধন কর্ম,
আর আমাদের জন্য এখন শোধন কর্ম কি? পড়া, পড়া এবং পড়াকে বুঝের মধ্যে নিয়ে আসা, বুঝকে অনুভবে নিয়ে আসা, অনুভবকে দৃশ্যমান করা। বুঝতে পারলা? হ্যাঁ, ভয়, আপনিই ভয় চলে আসবে, আপনিই ভয় চলে আসবে। পড়া, শুধু পড়া, শুধু পড়া। আর এখন তোমাদের জন্য কি হয়েছে? আল্লাহ তাআলা আমাদের একটা আয়োজন করে দিয়েছেন, এখন শুধু শোনা, শুধু শোনো, শুধু শোনো, ওয়াসমাউ ওয়াসমাউ ওয়াসমাউ, শুধু শুনতে থাকো। ওটা তো আসবে পড়া থেকে, জালিকা মিন আয়াতিল্লাহ। বুঝছো? তা শুনলে শুনলে একটু দেখি, নিজে দেখি তো কীরকম আছে, আগ্রহটা হবে। তাহলে এখন ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলান ইয়া জিবালু আউয়েবি মাহুত তাইব, এবং আর হে পাখিরা, ও আলান্না লাহু আল হাদিদ আন আমাল সাবেগাতিন ওয়া কদ্দির ফিস সারদে ওয়া আমাল সালেহান ওয়া আমালু সালেহান, এবং করে যাও আত্মশোধন করণীয়গুলো। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, আমি কিন্তু সেই সব ব্যাপারে যা করো তোমরা আমি তাকিয়ে আছি। এইখানে কোনোভাবে কি আনা যায় আল্লাহকে দিবা? যাই আমি করছি তিনি দেখছেন। দেখো, কি সেলিম পারা যাবে? সোজা হলে মনে হয় কিছু সমস্যা থাকে যায়। ওটা থাকুক, ওটা থাকুক, আমার কথাটা শোনো। কারণ একটা পরিশোধনে আর একটা লন্ড্রি ওয়াশ আমাদের আছে। আমাদেরকে আল্লাহর সামনে নিতে বা জান্নাতে নেওয়ার জন্য আর একটা ওয়াশ তিনি করবেন, ফাইনাল ওয়াশ। আমরা এখানের থেকে যত কিছুই করি না কেন, ময়লা গায়ে লাগানো থাকছেই। কিন্তু ময়লা যে আছে সেটা তুমি নিজে ফিল করো কি না, এটা হলো কথা। যে আমার গায়ে প্রভু আমি অনেক চেষ্টা করেছি, তারপরও আমি সেই কয়লা যার ময়লা যায় না ধুলে। হ্যাঁ, তাহলে গেল ইনশাল্লাহ। আমরা এই 11 গেলাম, পেলাম। তারপরে সাবার, এর পরে চলো 37। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম, এবং না তোমাদের ধন সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি, যেটা দিয়ে তুকাররিবুকুম, কথা বুঝছো, ইনদানা জুলফা। 37 এই সূরারই 37। তুই কোথায় গেছিস আবার? 34-37। ও কানা, তো ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা জুলফা, না তোমাদের সহায় সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি সেই রকম কিছু একটা যেটা দিয়ে তুকাররিবুকুম, কাছে এনে দেবে তোমাদেরকে। তুকাররিবুকুম, ঘনিষ্ঠ করবে তোমাদেরকে, কাছে এনে দেবে তোমাদেরকে। ইনদানা, কাছে আমাদের, জুলফা, নৈকট্যে। একদম কাছে আছে। নৈকট্যে, আবার উল্টো দিক দিয়ে যাও, নৈকট্যে কাছে এনে দেবে আমাদের, কথা বুঝছো, ঘনিষ্ঠ করবে। তুকাররিবু না, তো ওই যে এন্দানা, এটাও কাছে আমাদের, আবার তুকাররিবু না, কাছে এনে দেবে আমাদের। তুকাররিবুকুম, ঘনিষ্ঠ করবে তোমাদেরকে, কি? তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের টাকা পয়সা। মানে তুকাররিবুনা ইনদানা জুলফা, মানে আমাদের নৈকট্যের কাছাকাছি আসাতে এগুলো কোনো অবলম্বন নয়, কোনো অবলম্বন নয়।
বোঝো। ইল্লা, তবে কি অবলম্বন? মান আমানা, যে বিশ্বাস এনেছে, ওয়া আমিলা সালিহান, এবং করেছে আত্মশোধন করণীয়। এখন খেয়াল করো, তাহলে এলে আমলুস সালিহাত বা হুজুর আমলুস সালিহাত কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এখন এই যে আমলুস সালিহাত কোরআনে খুঁজতে গিয়া এই শব্দটিকে ঘিরে যে সমস্ত সিকোয়েন্সগুলো আমাদের চোখের সামনে আসতেছে, কোথায় পেতাম ওটা? মানে আমানা, কথা বুঝছো? ও আমেলা সালিহান, যে বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়। এর সঙ্গে কি জুড়ে পেলাম আমরা? আমাদের টাকা পয়সা, ছেলে মেয়ে কোনো কাজে আসতেছে না আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে এডিশন করে প্রত্যেকটা শব্দ চর্চা কেন করছি আমরা? প্রত্যেকটা প্রেক্ষিতে গিয়ে আমরা দেখছি যে একটা করে জয়েন হচ্ছে আমাদের। কথা বুঝছে? তাহলে আমাদের যে টাকা পয়সা আছে, আমাদের যে সন্তান সন্ততি আছে, এখন তো আমার কাছেই প্রশ্ন মুখে পড়ে গেলাম যে এরা আমাদের কোনো কাজে না। হ্যাঁ, যার জন্য প্রাণ দিয়ে জান দিয়ে শেষ করছি একেবারে, শেষ বিন্দু পর্যন্ত পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তোমাকে আমার আল্লাহর কাছে এনে দেবে না, কাছাকাছি এনে দেবে না। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ-দিফ। তাহলে ওই রকম যারা, তাদের জন্য রয়েছে পুরস্কার দ্বিগুণ। বিমা আমিলু, সে অনুযায়ী যা করেছে তারা। ওয়াহুম ফিল গুরুফাতে আমিনুন, এবং এরা থাকবে বালাখানায়, গুরুফাত প্যালেসেস, কথা বুঝছো? বালাখানায় আমিনুন, নিরাপদে বা শান্তিতে। সূরা সাবা 37-এ 2বার পেলাম আমরা না? 2বার পেলাম। সূরা গাফির 40, চল্লিশের 40। আচ্ছা, 39 পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি ইন্নামা হাযিহি আল হায়াতুদ দুনিয়া। এই যে ইন্নামা শব্দটি ব্যবহার বুঝে নাও। ইন্নামা শব্দটির বহু রকম তর্জমা, অধিকাংশই এড়িয়ে যায়। ইংরেজিতে অনলি বলে, অনেকেই বাংলায় শুধু এরকম বলে। যারা সৌরভ, যারা পড়ছো, আব্দুল কাইয়ুম, খেয়াল করো, ইন্নামা শব্দটি মানে বেসিক্যালি অ্যাভয়েড করা হয়। এটা কোনো মানে ধরা হয় না, না ধরা হয় না, কথা বুঝছো? তাহলে এখন আসলে এখানে শুধু একজন মাত্র, সেই 300 বছর আগে ভারতীয় একজন মানে আলেম, তিনি ওর বলছে সওয়ায়ে উসকে নাহি, সওয়ায়ে উসকে নাহি, ছাড়া, এটা ছাড়া অন্য কিছু না। ইন্নামা এছাড়া অন্য কিছু নয়, বাংলা যেটা হবে। তাহলে ইয়া কওমি ইন্নামা হাযিহি আল হায়াতুদ, হাযিহি আর কিছুই নয়, এই যে এই হাযিহি, এই যে এই আল হায়াত, জীবনটা, পৃথিবীর, মাতাউন, সামান্য একটু আয়োজন। আমাকে মানে একটা ভাবনা, সৌদি আরবে মনে করো যে প্রিন্সদের সঙ্গে দেখা, ভোগের সঙ্গে দেখা, বুঝতেই পারো সৌদি প্রিন্সদের ভোগ বিলাস, কিন্তু সব জায়গায় জোকের মতো এরকম মুখটা ফিরে আসতো না। এখানে আমি না, এখানে আমি না, বুঝছো কথাটা?
তো এই ব্যাপারটা সচেতন থাকলে কি হয়? সচেতন থাকলে এই হয় যে তুমি আর অক্ষম হয়ে যাবা, তোমার দ্বারা পাপ আর সম্ভব হবে না। বা যেমন পৃথিবীর ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলেছেন, মানে পৃথিবীর জন্য কিছু চাওয়া, পৃথিবীর দিকে আবার ফিরে তাকানো, এটা আর তোমার দ্বারা হবে না। বুঝছো? এখন এখানে এই যে কথাটা আমি বললাম এই কারণে যে এরপর একটা স্বস্তি পাওয়া যায়। ঠিক আপনারা মা, আপনারা যখন প্রসব ব্যথায় কাতরাচ্ছেন তখনকারটা অনুভব করেন, ঠিক পাপী জীবনের জন্য হলো এখন বাচ্চাটা বেরিয়ে গেল, এখন আপনার কাছে কেমন লাগছে বলো বুবু? এটা তো এখানে বলে না যে সইতে জানে গায়, বলো, আর হইতে জানে মায়। হ্যাঁ, ঢাকাইয়া প্রভাব। এটা তো কখনোই আমাকে হাজার রকম হাতুড়ি দিয়ে পিটালেও আমার পক্ষে ওটা অনুভবে আনা সম্ভব নয় যে তোমাদের বাস্তবতা সেটা কি। কিন্তু যেটা বুঝি যে একটা গভীর সংকট, সেই সময় যে সংকটটা বর্ণনার বাইরে, এই জন্যই এটা তুলনা করলাম। কিন্তু সেটা যখন বেরিয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, তখনকার রিল্যাক্সটা কীরকম লাগে। তো ঠিক এরকম তুমি যখন নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারবা, পৃথিবীর সমস্ত লোভ লালসা থেকে উত্তরণটা ঘটবে, তোমার বের করে আনতে পারবা, বিশ্বাস করো ঠিক ওই রিল্যাক্সেশনটা আসে তখন। এই পৃথিবীর এমন কিছু নেই যা আমাকে টানে, একেবারে পরিষ্কার। এবং তখনকার যে কমফোর্টটা, তখনকার যে আনন্দটা, তখনকার যে রিল্যাক্সটা, কথা বুঝছো, সেটা আমাকে দেখো কোনো মাথাও নেই, ব্যথাও নেই, কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই, কিচ্ছু নেই, শুধু ভাবনা কোথায় বাকি থেকে গেল। আজকে আমার দুজন সমালোচক, তোমাদের সাথে শেয়ার করব না, কার সাথে করব, আমার মেয়ে আর তার জামাই। কথা বলছো, আমার মেয়ে তো হলো আমার আজরাইলের মতো আর কি। তো সে বলতেছে যে হ্যাঁ দেখলাম, সবই তো শুনলাম দুনিয়ার এই, তো তুমি একটা ব্যাপারে খুব সাবধান হয়ে যাও, তোমাকে আল্লাহ যে দিয়েছেন সামলা বা কীভাবে, এটা তুমি চিন্তা করো। আপনাকে অ্যালার্ট করছে? হ্যাঁ, আপনাকে অ্যালার্ট করছে? হ্যাঁ, সামলা বা কীভাবে, কারণ তুমি যা বলো ওটা স্বাভাবিক বলা না, কিন্তু ওটাই কোরআন, এটাও আমি বলতে পারি, বুঝছো? তো এই ব্যাপারটা কথা বুঝছো, মানে পৃথিবীর যারা ওরেটার, মানে একটা জিনিস কি এখানে একটু প্রসঙ্গক্রমে কথাটা এসে গেল বলেই বলা নেহায়েত, সেটা হলো কি, যেমন আমি জাজ করতে থাকি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা শব্দ প্রক্ষেপণের সময়, প্রত্যেকটা আয়াত বলার সময়, যে এটা কিসের জন্য বলছি আমি। এটা কি এই জন্যে বলছি যে আল্লাহর এ বাণী তোমাদের কাছে ঠিক এইরকমই পৌঁছাক, যেভাবে আল্লাহ তোমাকে বলতে বলেছেন, আমি কি সেভাবে ঠিক পৌঁছাতে পারলাম, নাকি এখানে আমার একটু রং লাগিয়ে দিলাম। যে কারণে কালকেও বলেছি, যত হুজুররা ওয়াজ করেন, যত বড় বড় বিখ্যাত সুপারস্টার যারা আছেন, কথা বুঝছো, তাদের দিকে তাকিয়ে দেখো, তারা কথা বলেন তাদের দায়িত্ব নিয়ে। সোরা, এই পার্থক্যটা বুঝতে পারো? দেখো তুমি মাঝে মাঝে দেখো 2-4 মিনিট করে ওয়াইজিনদের ওয়াজ দেখো, তারা দে আর অথরিটি, খেয়াল করে, আমি এটা তাদেরকে তুচ্ছ করছি না, জানে না বেচারাটা কি হবে। হ্যাঁ, তো এখন আল্লাহর কোনো কথা কোনো ব্যক্তির পক্ষে অথরিটি হয়ে বলা যায় কি না, এই ভাবনা কজন লোকে ভাবে নিবা বল। এখন আমি তো দেখি এখানে এই যে আমি কিছুতেই এর সাথে যদি কোনো কিছুই কালার করি, তাহলে আমার আর এই পাওনাটা আমি পেলাম না। আমার যে এর বিনিময়ে একটা মজুরি লেখা হতো, সেটা আর খাতা থেকে বাদ চলে গেল। আমি আমার নিজেকে গ্লোরিফাই করার জন্য, ভাই খুব সুন্দর বলেন, এটা বলেন, ওটা বলেন, বাহ কি ওয়াজ করলো, এই সমস্ত তো চাওয়া পাওয়া নয়।
তো বাণীটা ঠিক পৌঁছায় কি না, কথা বুঝছো? লক্ষ্যটা যখন ওইখানে থাকে তখন আসলে বাণীটা পৌঁছায়। মেসেঞ্জার তার কাজটাকেই পৌঁছে দেওয়া। তো ওইখানে ওর সাথে অনেক দুপুরে কথা হচ্ছিল যে মেসেঞ্জারদের যে পার্সোনালিটি, তারা যখন পার্সোনাল, তারা একান্ত যখন নিজে, তখন যে কথাগুলো বলে বা আল্লাহর সঙ্গে যখন তারা আর্গুমেন্ট করে তখনকার যে আর্গুমেন্টগুলো, তখন আমি বললাম দেখো একটা জিনিস খেয়াল করবা যে তারা তখন অ্যাটিটিউডটাই থাকে আমি বান্দা তুমি মালিক। এই কথাটা বুঝছো, এই সাবজেক্টটা বুঝছো? অর্থাৎ রাসূলরা যখন মেসেজ ডিসপাস করতে থাকেন তখন দে আর মেসেঞ্জার, অ্যাজ ওয়েল নবীরাও আগের কিতাব অনুযায়ী, তখন দে আর মেসেঞ্জার। একদম হুবহু আল্লাহ যেটা বলেছেন সেই জিনিসটা সেভাবেই বলতে চেষ্টা করে। কিন্তু ওয়াইল দে আর টকিং অ্যাবাউট দেমসেলফ টু গড, অ্যাবাউট দ্য পিপল টু গড, কারো সম্পর্কে যখন নিজে কিছু বলতে যায় আল্লাহকে, তখন কিভাবে বলে? যেমন এক্সাম্পল দিল মূসার, কথা বুঝছো? তারপরে আমি আবার এক্সাম্পল দিলাম নূহের, যে নূহ বলছে যে আল্লাহ একটারও ছাড়বা না। একটাকেও মূসা বলেছে প্রভু এত কিছু দিয়েছো ওদেরকে কি জন্য? পথভ্রষ্ট করতে, তো এনাফ হয়ে গেছে, আর দিও না, এখন থামাও। এটা কখন একজন মেসেঞ্জার বলতে, একজন রাসূল বলতে পারেন? তখন বলতে পারেন যখন সে হি ডাজ হিজ এভরিথিং। বুঝছো জিনিসটা? তো এই নিজেকে নিঃশেষ করে দেওয়ার যে ব্যাপারটা, যে আমার মধ্যে যেন এরকম কোনো সংশয় না থাকে যে আমি আমার নিজেকে দিতে গিয়ে কিছু বাকি রেখেছি। এইটা তো সেইটা আমি আবার জিজ্ঞেস করলাম যে তাহলে এবার আমার বিচারটা করেন, আমি কি কিছু বাকি রেখেছি? ইটস ওকে, তুমি ঠিক আছো, বাস একটু অ্যাপ্রিসিয়েট নাই মুখে। এত কৃপণ আল্লাহ তাআলা বানাইছে এই মেয়েটাকে। চান কেন আপনি? আরে বাপ মাইয়া কথা কইতেছি, একটু বাবা দেবে না? আপনি কিন্তু রাসূল হিসেবে ইন্ট্রোডিউস করতেছেন, তখন তো সে মাইয়া নাই। বুঝছো? হ্যাঁ, তাহলে হ্যাঁ, মানে আমিলা সাইয়্যাতান, আচ্ছা, ইয়া কওমি ইন্নামা হাযিহি দুনিয়া হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আর ওয়া ইন্না, আর নিশ্চয়ই, দারুল আখিরাহ, ওয়ামিন, কথা বলছো দারুল আখিরাহ, সেই যে পরকালের ঘর, পরকালের নিবাস, হিয়া দারুল করার, সেইটা ঘর বসতির, সেইটা বাড়িঘর বসতির। ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল করার, মানে আমিলা সাইয়্যাতান, যে করবে অপকর্ম, যে করবে কি খুঁজে পাও না, যে করবে অপকর্ম, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, ইউজজা ইল্লা মিসলাহা, তাহলে শাস্তি দেওয়া হবে না তা ছাড়া ঠিক যতটুকু অপরাধ করেছে তার মিসলা, ঠিক সেই রকম। হ্যাঁ, ওয়ামান আমেলা সালেহান, আর যে করেছে আত্মশোধন কর্ম, মিন যাকারিন আও উনসা, হতে পুরুষ মানুষ অথবা নারী, শর্ত কি ওয়াহুয়া মুমিনুন। এই কথাটা তুমি দেখবা সকলে ওভারটেক করে যায়, সকলে ওভারলুক করে যায়, কিন্তু এইটা যে কতখানি কঠিন একটা কথা, যে আমলুস সালেহাত সবাই করছে, ওয়াহুয়া মুমিনুন। এখন এখানে সূরা মুহাম্মদের সেই 2 নম্বর আয়াত, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই তো
হ্যাঁ 2 আত্মসচেতন হয়ে করতেছে না। হ্যাঁ আত্মসচেতন হয়ে করছে না। না না, কোশ্চেনটা হলো যে তুমি আগে দেখবা কি করতে বলেছে। না, আমি বলছি যে ওয়া মুমিনুন যে লাগাই দিলেন আপনারা, হ্যাঁ, অনেকেই তো ভালো কাজ করতেছে কিন্তু সচেতনতা নাই, যে বিশ্বাসটা আদৌ আছে কি নাই। হ্যাঁ, সেটাই। আর মুমিনদের তো একদম সুন্দর একটা ডেফিনেশন আল্লাহ সূরা মুমিনুনে দিয়ে দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, এরা মুমিন। এরা মুমিন। মানে বিশ্বাসের আমল সালেহাতের সূত্র নেই, সূত্র নাই, কেন করছি, কথা বুঝুন। কোথা থেকে করছে। এবং যে কারণে এই কাজগুলো কোনো ভ্যালু করছে না, মানুষটাকে মানুষের মতোই রেখে দেওয়া হচ্ছে, মানুষটা ওইভাবেই থেকে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য এটা সেটা সব করছে ব্যবসা বাণিজ্যের মতো, নামাজ রোজা যা আছে করছে। হ্যাঁ, তো মানে আমেলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, প্রবেশ করবে সুন্দরতম বনভূমিতে, ইউরজাকুনা ফিহা, জীবিকার আয়োজন পাবে তারা সেখানেই, বেগাইরে হিসাব, হিসাব ছাড়া, কোনো হিসাব ছাড়াই। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানেই আমরা শেষ করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাযা বালাগুন লিন্নাস ওয়ালিয়ুনজারু বিহি, হ্যাঁ, ওয়ালিয়ুনজারু বিহি ওয়ালিয়ালামু ওয়ালিয়ালামু, এবং যেন তারা জানতে পারে, আন্নামা, প্রকৃত বাস্তবতা এটাই, হুয়া, তিনি, ইলাহুন ওয়াহেদ, মান্য একমাত্র, মান্য একমাত্র, ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, এবং এটা এজন্য যে তারা যেন স্মরণ করিয়ে দেয়, যারা বিচক্ষণ তাদের বিবেচনায় বারবার করে স্মরণ করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ।